তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী 2 নম্বর সিসিটি সুন্নিয়া তাকিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপার মহোদয় আমার উস্তাদ হযরত মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব। হযরত মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব হুজুরের আলোচনা রাখার জন্য খোদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসির নাই, ওয়াজের তো তাসির হয় না। ওদের তাসির হইলে সালামের জবাব মিলত। সমস্যা তো নই, সমস্যা ওই জায়গা তো ওয়াজ করি ওয়াজ শুনি আমল নাই। বাচ্চারা বাবারা সালাম শিকার প্রয়োজন আসেনি, সালাম দেওয়ার প্রয়োজন আসেনি। সালাম দিলে ক্ষতি না লাভ, ক্ষতি না লাভ। আমার আল্লাহ রাসূলের হাদিস শরীফ, আসসালামু কাবলাল কালাম। কারোর সঙ্গে যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে সাক্ষাৎ তুলে সালাম দেওয়া নবীজির সুন্নত। কার সুন্নত? কার সুন্নত? আমরা এই নবীজির সুন্নত আদায় করব না ছাড়ব? আবার আওয়াজ দিয়ে বলো বাবারা, আওয়াজ দিয়ে বলো, ছাড়ব না করব? হ্যাঁ, তো এইগুলা তো ওয়াজ মাহফিলে শিক্ষা নেওয়ার দরকার। আমার পূর্বে হুজুর ওয়াজ করেছেন, এর পূর্বে ওয়াজ করেছেন, প্রতি বছর সেখানে ওয়াজ হয়। আমরা এতটুকু যদি না শিখতে পারি, আমল না করতে পারি, তো ওয়াজ করাইয়া ওয়াজ কইরা কোনো লাভ নাই। ছোটরা বড়দেরকে সালাম করবে, বড়রা ছোটদেরকে সালাম করবে, এটা লজ্জার কোনো কিছু না। অনেকে সালাম করে, সালামাইকুম সামাইকুম, একটা আলাইকুম। ওই মুসলমানের বাচ্চারা, এটা কি মুসলমানের পরিচয়? সামাইকুম আলাইকুম হয় না? কেন? আমি তো মুসলমান, আমার পরিচয়, আমি মুসলিম। মুসলমানের আচরণ তো মুসলমানের মতো হতে হবে, ঠিক কিনা বাবা? মুসলমানের বাচ্চার আচরণ মুসলমানের বাচ্চার মতো হতে হবে। কথা লম্বা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ক্ষতি হয়েছে আপনারা না? কি হয়েছে? লাভ হয়েছে। কি লাভ হয়েছে? উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এটা আল্লাহর জান্নাতের বাগান কিনা? বাগান না? আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বক্তারা আইতে এত বাজেট কেনে, হ্যাঁ? ওয়াজ কইরা ফাটাইলাই নবীর আল্লাহর জান্নাত, এইটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানের মধ্যে আইলে এত লাখ টাকা লাগবো, 50,000 লাগবো, 70,000 লাগবো। কই না আমরা? কেন? নিজে জান্নাতের বাগান বললে প্রমাণ দিবেন, জান্নাতে যাওয়ার নিজে চিন্তা করবেন না, তা কেমন হবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إلى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। কে কে থাকবো? দিকে হাত উঠে বসে বাবারা, মালদা সাহেব থাকবারে বউ সত্যম সভাপতি মিয়া দিদি ময়ূরে ভাইকা কেউ ভাইয়াছিনি। হ্যাঁ সত্যম সভাপতি ময়ূরে গেলে আমরা এতিমই দিবি আটটাই দিব, মরণ লাগ মরণ না। হেরা এই গজল গায়, কুতুবুল আলম শেখ বরুনি নাই রে দুনিয়ায়, হাজার হাজার মানুষ তুমি এতিম বানাইলাই। কুতুবুল আলম শেখ বরুনির নামে আমি কি করছি না, ওনারা এনকার করছি না, কটাক্ষ করছি না, উদাহরণ দিচ্ছি। কুতুবুল আলম শেখ বরুনি উনি একজন তাদের গরনার একজন পীর সাহেব। উনি যদি মহিলা গেলে হাজার হাজার মানুষ এতিম হইয়া যায়, আর নবী যদি দুনিয়ার থেকে চলে দেন আমরা কি হই? এতিম হই না? তে নবীর থেকে দেন বরুনি, এটা তারা মানে না, এটা তারা মানে না। আমি যাব কবরতে, কেউ তো যাবে না, 2-3 দিন কিতা হ্যাঁ 2-3 দিন যাওয়ার পরে কিতা কেউ স্মরণ রাখবে না। রাখে? রাখবে? কে রাখে? আওয়াজ দেন, কে রাখবে? ওরা সুন্নি বেটা, সুন্নি সুন্নি অনেক শ্রোতা সুন্নি বক্তব্য লাগা। আল্লাহর রাসূল আমাদেরকে স্মরণ রাখবে। কে রাখবে? আল্লাহর রাসূল আমাদেরকে স্মরণ রাখবে। আজকে বাচ্চারা দেখা যায় না বেশি বেশি ওয়াজের মধ্যে ওলা মুরব্বি তো আসুনই। আল্লাহর রাসূল একবার মদিনার এক গলি দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ, দেখতেছেন একটা বাচ্চায় ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা তুমি কাঁদো কেন? বলে আমি দুজকের ভয়ে কাঁদতেছি। বাচ্চারা তোমাদের দুজকের ভয় আসেনি? দেখি কার কার আছে, দেখি কার কার আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। এটা তো ফালতু স্লোগান না বেটা, এই যে শয়তানে বলতে কয় ফালতু স্লোগান, ফালতু স্লোগান। আল্লাহর রাসূল ছেলেকে বলতেছেন, এই ছেলে তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুজকের ভয়ে কাঁদতেছি। কিসের ভয়ে? দুজকের ভয়ে কাঁদতেছি। আল্লাহ ডান্ডা বলেন, রে বাচ্চা তুমি তো মাসুম বাচ্চা, নিষ্পাপ ছেলে, তুমি তোমার দুজকের আবার কিসের ভয়? তোমার দুজকের, তোমার দুজকের কিসের ভয়? তোমার তো কোনো দুজকের ভয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন, রাজশাহীর পক্ষ থেকে লালি গোলাপী শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন।
আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা যারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি মেহরবানি করে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ওনার বউ কেউ কেমন আছে হুজুর? মাশাআল্লাহ। ও ওটা সূর্য উঠছে না ডুবছে? হ্যাঁ, জাগালো জাগালো মনে হয় জাগালো রে। যাই হোক, রাসূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ইয়াকুবুল্লাহ মাহালদার সাহেব রাসূলত, সহসভাপতি বৃন্দ আলহাজ মাওলানা আব্দুল আহাদ সাহেব ইমাম রাসূলত জামে মসজিদ, জনাব হাজি সুন্দর আলী সাহেব রাসূলত, জনাব আব্দুল শহীদ সাহেব রাসূলত বড়বাড়ি, জনাব মোহাম্মদ মোসাদ্দর আলী সাহেব রাসূলত, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, চেয়ারম্যান দাওয়াত ইসলাম বাংলাদেশ ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া, বিশেষ অতিথি আমার পূর্বে যিনি সুমধুর কণ্ঠে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আমির হামজা আশিকি সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা, প্রধান বক্তা হযরত মাওলানা কাজী জাহাঙ্গীর আলম ফারুকী সাহেব, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাহুবল উপজেলা, মাওলানা আলহাজ আব্দুল মজিদ সাহেব, মাওলানা হাফেজ কামবুল ইসলাম সাহেব, মাওলানা কারি তালিমউদ্দিন সাহেব সহ আমার ডাইনে বামে উপস্থিত লুৎফুর রহমান হেলালি সাহেব সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।